হে রমজানের মেহমান, আখিরি নবীর উম্মত, রমজান লিখতে প্রথম অক্ষরটা র। রমজানের ভিতরে এত রহমত, রমজানের র ধরে নাড়াচাড়া দিলে বোঝা যায় রমজানে রহমত কত, রমজানে বরকত কত, রমজানে আল্লাহর পক্ষ থেকে কোনো রকমের বাজেট বান্দার জন্য দরজা বন্ধ রাখে না। রমজান মাসে সবকিছু বাজেট আমার আল্লাহ দরজা খুলে দেয়। এই রমজান মাসে যারা মাহফিলের আয়োজন করেছেন, আপনারা কে কোন মা আপনাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই এই সংগঠনের সদস্যরা যেদিন মায়ের পেটে ছিলেন, এই সন্তান পেটে থাকা অবস্থায় মা রমজানের রোজা রেখেছিল। সেই রোজাদার মায়ের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আর আপনারা যারা আজকের এই মাহফিলের মেহমান, হে রোজাদার, রোজাদার আল্লাহর মেহমান। শুধু আজকের মাহফিলের মেহমান নয়, রোজাদার সরাসরি আমার আল্লাহর মেহমান। আজকে যারা ইচ্ছে করলে আরামে ঘুমিয়ে থাকতে পারতেন, তা না করে এই মাহফিলে এসে বসে আছেন, মিলাদুন নবীতে বসে আছেন। আজকের এই বসার মূল্য কত? রাসূল বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজির কথা সত্য না মিথ্যা? তাহলে আপনাদের কথা রাসূল 1450 বছর আগে বলে গেছেন। আজকে আপনারা মাহফিলে বসবেন, আমার নবী বলে নাই? এখনো মদিনার মাটিতে শুয়ে আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদতেছেন। সেই নবী আজকের এ বসার কথা স্মরণ করে বলে গেলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যারা আজকের এই কোরআনের মাজলিসে বসেছেন, এই মাহে রমজানের বরকতপূর্ণ চাঁদে আমার আল্লাহর দয়া মায়ার সব কোটি দরজা খোলার মাসে যারা বসে আছেন, রাসূল বলেছেন আপনাদের পুরস্কার কি? কোরআনের এক মাজলিসে বসার বিনিময় আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করে দিয়েছে। 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি এক কোরআনের মাজলিস। প্রশ্ন আসবেন, হুজুর এই জাতীয় বাজেট কি অন্য নবী রাসূলের উম্মতেরা পেয়েছে? অন্য নবী রাসূলের উম্মতদেরকে এই বাজেট দেয় নাই। এই বাজেট দিবে দূরের কথা, এর খবরও তাদেরকে শোনায় নাই। এই বাজেটগুলো প্যাকেট করে রেখে দিল আপনাদের জন্য আজকে যারা এখানে বসে আছেন। এই বসাটার মূল্য রাসূল বলেছেন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আজকের এই বসার মধ্যে পেয়ে গেলেন। অনেকের তো 60 বছর বয়সই হয় নাই। প্রশ্ন আসবেন, হুজুর এই নেকির বাজেট আমাদেরকে কেন দিল? এই নেকির বাজেট আমরা নিজেরা রোজগার করি নাই। এই নেকি পাওয়ার জন্য খায়া না খায়া 63 বছর জিন্দেগি উম্মতের এই স্বার্থ উদ্ধার করার জন্য কষ্ট করে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সৃষ্টিগতভাবে আমাদের দাম কত? একবার বলুন আল্লাহু আকবার। 18,000 মাখলুকের মধ্যে ফেরেশতারাও মাখলুক, কিন্তু একটা মাখলুককে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে। বলুন এই মাখলুকটা কোনটা? কোন মাখলুকটাকে শ্রেষ্ঠ বলেছে? আদম, অর্থাৎ মানব জাতি।
কোরআন শরীফে আল্লাহ বলেছেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা নূরের তৈরি, তাদেরকে সৃষ্টির সেরা বলে নাই, আপনাদেরকে বলেছে। শুধু তাই না, কোরআনে আরো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। কিন্তু ফেরেশতা সুন্দর করে বানিয়েছি এ কথা আল্লাহ কোথাও বলে নাই। তাহলে ফেরেশতার চাইতে আপনারা শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতে আপনারা সুন্দর কখন? আমরা যখন মানব আখিরি নবীর উম্মত হয়েছি। এই সৌন্দর্য আর এই শ্রেষ্ঠত্ব দান করার কারণ আছে। কারণ হলো আল্লাহ 18,000 মাখলুক বানাইলেন পৃথিবীতে। কোন আকৃতিতে তার হাবিবকে দুনিয়াতে দিবেন, কোন আকৃতি, কোন ডিজাইন, কোন নমুনা, কোন মাখলুক যেন পছন্দ হলো না। অবশেষে আল্লাহ পাক ইচ্ছে করলেন মানব জাতি বানাবেন, সেই আদম জাতি বানাবেন। ফেরেশতাদের আপত্তি ছিল, তারপরেও আল্লাহ একক ইচ্ছায় অতি মহব্বতে এই মানব জাতি বানাইলেন। যেই জাতি পছন্দ হওয়ার পর আল্লাহ তার হাবিবকে এই আকৃতিতে দুনিয়াতে দিবেন, সিদ্ধান্ত ফাইনাল। তাই যে আকৃতিতে দুনিয়াতে আসবে, এই নবী এই আকৃতিতে দুনিয়াতে আসবে বিদায় এই আকৃতি মানব জাতির দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সেই মানব জাতির জন্য সমস্ত পৃথিবীর যা কিছু আছে সব আপনাদের জন্য। চন্দ্র সূর্য থেকে শুরু করে নদী নালা সাগরের বড় বড় মাছ, তারপরে গাছগাছরার ফল ফলাদি বাংলাদেশে হয় না, বিদেশ থেকে আইনা খাওয়ায়, সব আপনাদের জন্য। শুধু তাই নয়, শীতের সময় কত সুন্দর ব্যবস্থা, লেপ আছে, কম্বল আছে, সোয়েটার আছে, জাম্পার আছে, চাদর আছে, শাল আছে। গরমের সময় ফ্যান আছে। তারপরে যাদের সময় আরো ভালো তাদের এসি আছে। কত কত প্রাণী গাছের ডালে বসে রাত্র কাটায়, একটা ফ্যান নাই, একটা এসিও নাই, ঝড় তুফানে কষ্ট করে। তারপরেও রাত্র যখন শেষ হয় গাছের ডালে বসে টু টু বলে ডাকে। আমরা শুনি টু টু বলে ডাকে, কিন্তু তারা টু টু বলে ডাকে না, তারা ডাকে ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আমার কিছুই নাই, গতকালকে সারা দিন আমাকে খাওয়াইলা, গাছের ডালে বসে আছি, আগামীকালকে তুমি আমার খাবারের ব্যবস্থা করো। তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দেয় নাই, কিন্তু তাদের এই কষ্টের ভিতরেও তারা তাদের রবকে ভুলে নাই। আজকে আমরা যারা মানব, আমাদের জন্য সব। শুধু তাই নয়, আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের জন্য কবরের ব্যবস্থা। আপনারা কবরে যেদিন যাবেন আপনাদের জন্য সিস্টেম করেছে কোরআন, আল্লাহ নিজে। আল্লাহ বলেছেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা কবরে আসো আমার প্রিয় বান্দা হয়ে। কবরের মধ্যে তোমাদেরকে দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খানা খায়, আমি আল্লাহ তোমাদেরকে কবরের ভিতরে 3 বেলা খানা খাওয়াবো। শুধু তাই নয়, আমার আল্লাহ 8টা জান্নাত বানাইলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, আমরা বাড়িঘর করি ছেলে মেয়ের জন্য, নাতি নাতকরের জন্য। আল্লাহ 8টা জান্নাত বানাইলেন কার জন্য? আল্লাহর তো নাতি নাতকর নাই, ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, বংশ নাই, আশপড়শি নাই, মহল্লাবাসী নাই। আল্লাহ কেন 8টা জান্নাত বানাইলেন? আল্লাহ তো একক, লা শারিক, কুল হুয়াল্লাহু আহাদ। জান্নাত 8টা কেন বানাইলেন? যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ বলবেন জান্নাত আমি আমার আখিরি নবীর উম্মতের জন্য বানাইলাম। এখন এই জান্নাত আমাদের জন্য বানাইলো, এই জান্নাত আপনারা নিতে রাজি আছেন কিনা?
এই নেওয়ার জন্য এই একটা সুযোগ মাহে রমজানের রোজা, এই একটা বড় সুযোগ। এই রমজান মাসে আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা দেন, হসপিটালের রোগী না করে রমজানের মেহমান বানিয়ে যেন জান্নাতি মেহমান করেন। কিভাবে করবেন আসুন সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সিস্টেম করেছেন আমাদের জন্য। এখন আমরা সেটা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো আমরা জানি না, আমরা চিনি না, আমরা বুঝি না। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, অমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। এই রাসূলের কথা মানলেই তোমরা সেই আমার জান্নাতি মেহমান হতে পারবা। কারণ আমার পক্ষ থেকে এই রাসূল তোমাদের কাছে আসিয়াছে, যার খাতিরে আমি সব করেছি। একই মহল্লায় জন্ম, একজন আবু জাহেল, একজন আবু বকর, অথচ সকাল সন্ধ্যা দুজনেই নবীকে দেখতেন। কিন্তু ভাগ্য গুণে আবু বকরের ভাগ্য ভালো, আবু জাহেলের ভাগ্য খারাপ। এই নবীর পক্ষ নিতে পারল না। এখন এই নবীর কথা শুনে, নবীর কথা মেনে আমরা আল্লাহর জান্নাতি মেহমান হব। বলুন রাজি আছেন কিনা? বাবারা, ভাইয়েরা, এই নবীর কথা কেন শুনবেন না, কেন মানবেন না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও মক্কাবাসীরা, আমার মায়ার নবী, দয়ার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী কত কষ্ট জীবনে করে কত কষ্ট দিনে রাইতে করে তোমাদের মতো মানুষকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, মানুষ দলাদলি ছেড়ে মানুষের ক্ষতি না করে মানুষ মানুষের সাথে মহব্বত পয়দা করবে, মানুষ মানুষের সাথে শান্তির পরিবেশে বসে থাকবে। যেমন আমার নবীর কষ্টের বাস্তবতা আজকে আপনাদের এলাকায় দেখা যায়। এত মানুষ বসে আছেন, বলুন আপনাদের এই বসার মধ্যে কারো কোনো তিক্ততা আছে কিনা? কারো সাথে কারো কোনো মন কষাকষি আছে কিনা? ঝগড়াঝাটি আছে কিনা? আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খাইয়া কষ্ট করেছেন পৃথিবীর জমিনে এই পরিবেশটা কায়েম করার জন্য। এই সুন্দর পরিবেশ, মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন। আমার নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কাবাসীরা রে, আমার মায়ের নবী সারাটা দিন পেটে খাবার নাই বাড়ি বাড়ি ঘুরতেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মানুষকে জান্নাতি বানানোর জন্য। মানুষ হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মিলেমিশে থাকবে, এই সুন্দর পরিবেশ কোরআন সুন্নাহর পক্ষে আসবে। এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য নবীর কষ্ট। মা খাদিজা বলেন, রে মক্কাবাসীরা, আমার নবীরে ব্যথা দিস না, আমার নবীরে দুঃখ দিস না। আমার নবী জীবনে একটা দিন বাবা কইয়া ডাকতে পারলো না। আমার নবী জীবনে একটা দিন বাবার কোলে উঠতে পারলো না। আমার নবী জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলো না। মক্কাবাসীরা রে, আমার নবীর কথাগুলি শোনো, নবীর কথাগুলো মানো।
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন। যদিও জান্নাতি জামা, জান্নাতি পোশাক হবে সবুজ। মা খাদিজা বলেন, আমার নবীর জামা কাপড়, জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম। আমার নবীর জামাগুলো ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে রাখতাম। সকালবেলা সুন্দর জামাগুলো, সাদা জামাগুলো গায়ে পরিয়ে দিতাম। ঘর থেকে বেরিয়ে যাইতো, সারাটা দিন মানুষকে জান্নাতের পথে ডাকতেন। বিকালবেলা যখন ঘরের দিকে আসতেন, এরে বিশ্ববাসীরা, আমি খাদিজা তাকায়া দেখি আমার নবী আস্তে আস্তে ঘরের দিকে আসতেছেন। কাছাকাছি আসার পর তাকিয়ে দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। আর একটু কাছাকাছি আসার পর দেখি সকালবেলা সাদা জামা পরিয়ে ঘর থেকে বিদায় দিয়েছি, সেই সাদা জামার মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। মা খাদিজা রাখে, হুজুর সকালবেলা কালকে ধুয়ে মুছে সুন্দর করে জামাগুলো রেখে দিয়েছিলাম, সেই সুন্দর সাদা জামা মুবারক সকালবেলা আপনাকে পরিয়ে দিয়েছি। নবী গো, জানতে চাই এই জামার মধ্যে লাল লাল দাগগুলো কিসের দেখা যায়? আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে আর ডাকে, খাদিজা রে খাদিজা, দুঃখ ব্যথা আর সহ্য হয় না। এরে খাদিজা, আমি মক্কাবাসীকে জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। খাদিজা রে, ও খাদিজা, আমি নবীর চেহারাই রে খাদিজা, জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে নাই, জীবনে কোনোদিন একটা পোকা মাকড় কামড় দেয় নাই। সেই চেহারায় খাদিজা রে মক্কাবাসীরা দূর থেকে পাথর দিয়ে ডিল মারে, সেই পাথরের ডিল আমার চেহারা মুবারকে লাইগা ফাইটা রক্ত মুবারক বাহির হয়। জামা দিয়া চাপায়া দড়ি, খাদিজা রে সব কষ্ট মাইনা নে মানুষকে জান্নাতি বানানোর জন্য। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী, প্রেমের আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। রে বাবারা ভাইরা, আমার নবী সাদা জামা লাল করেছে, সারাদিন না খাইয়া কষ্ট করেছে। এই পরিবেশটা পৃথিবীতে রাখার জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া মানুষকে জান্নাতি বানানোর জন্য। আজকে যারা মাহে রমজানে এই রোজাদার হইয়া রমজান মাসের বরকত পাওয়ার আশায়
জান্নাতের দরজা যেই মাসে খোলা রয়ে গেছে, সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার আশায় যারা আজকের মাহফিলের মেহমান হয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতি মেহমান বানাইয়া দিবে। এখন আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি আগেই বলেছিলাম জান্নাত বানাইছে আল্লাহ 8টা, অথচ আল্লাহ জান্নাতের কোনো প্রয়োজন নাই, নিজের জন্য জান্নাত বানায় নাই, জান্নাত বানাইছে আখিরি নবীর উম্মতের জন্য। এখন জান্নাতে কিভাবে যাবেন? আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম এই মাসটার নাম কি? রমজান লিখতে প্রথম শব্দ কি লাগে? র। রমজানের রর মধ্যে যে বরকত, শুধু র, এত রহমত আপনাদের জন্য। আবার বলুন মারহাবা। রমজান মাসের বরকত রহমত আলোচনা শেষ করে দেওয়ার মতো কিয়ামত পর্যন্ত আলোচনা করেও সম্ভব হবে না। আসুন মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসি। এই মাসটার নাম রমজান। রমজান মাস, রমজান আরবি, আমরা আরবি শব্দটাই উচ্চারণ করলাম, এতে প্রমাণ হলো আমাদের ঈমানি শক্তি আছে। কারণ কবরে গিয়ে প্রত্যেকেই আরবি কথা বলতে হবে, ভাষার জোরে নয়, গায়ের জোরে নয়, দেশের জোরে নয়, ঈমানের জোরে। তাই ঈমানি শক্তি আমাদের মজবুত বিধায় আমরা রমজান কথাটা উচ্চারণ করেছি। কেউ আমরা জুন মাস বলি নাই, কেউ আমরা জ্যৈষ্ঠ মাস বলি নাই, সকলে আরবি বলেছি। আল্লাহ আমাদের ঈমানি শক্তি আরো বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। আমি এখন সরাসরি হাদিস শরীফ, কোরআন শরীফ থেকে যে অংশটুকু তেলাওয়াত করেছি আপনাদের উদ্দেশ্যে আলোচনায় যাব। এখন আপনারা কি যেই কোরআনের এক মাজলিসে 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পাওয়া যায়, আমার নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। একবার বলুন আল্লাহু আকবার। যার বাস্তব হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার পার্শ্ববর্তী বাড়ি, এক বেচারা আগুনের পূজা করে, যার নাম কিতাব লেখে শামাউন। শামাউন আগুনের পূজা করতে করতে বুড়া হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। হাসান বসরি তার ঘরের দরজায় গিয়ে বললেন, হে ভাই, জীবনটা তো শেষ করে দিলা আগুনের পূজা করে, তোমাকে একটা পরামর্শ দেই, কালিমা পড়ে মুসলমান হও, আখিরি নবীর উম্মত হও, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবে। শামাউন ডাকতেছেন, এরে হাসান বসরি, আমি সারা জীবন আগুনের পূজা করেছি, এখন কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবো, তার গ্যারান্টি কি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গ্যারান্টি দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। একবার বলুন আল্লাহু আকবার। বলুন এই কালিমা আমাদের প্রত্যেকের কাছে আছে কিনা? হাসান বসরি বলেন, আরে শামাউন, তোমার জীবন ধন্য হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে। হাসান বসরির এই কথা শুনে শামাউন গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর ডাকতেছিলেন, এরে হাসান বসরি, এত সুন্দর পরামর্শ আমার আগে দিলি না। আগে যদি এই সুন্দর পরামর্শ পাইতাম, এই কালিমাওয়ালা হইতাম, কালিমাটা লইয়া জীবনে কিছু ভালো কাজ করতাম রে হাসান বসরি। ভালো কাজ লইয়া কবরে গেলে কবর জগতে শান্তিতে থাকতাম। একটা সত্য কথা জানতে চাই, আজকে যেই সংগঠনের ছেলেরা মাহফিলের আয়োজন করেছে,
কোরআন সুন্নাহর মেলা বসাইছে, যেই মজলিসে বসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আমরা পেয়ে গেলাম। বলুন এই আয়োজনটা যারা করেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? আরে কমিটির বাবারা, এতগুলো লোক সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সাথে শামাউন বলতেছিলেন, জীবনে একটা ভালো কাজ করে যাইব এই সুযোগ সময় আমার নাই, বুড়া হয়ে গেছি, বিছানায় পড়ে গেছি আগুনের পূজা করতে করতে। হাসান বসরি রে, আগে যদি এই পরামর্শটা দিতি, কালিমা লইয়া আখিরি নবীর উম্মত হইয়া জীবনে কিছু ভালো কাজ করতাম। যারা আজকের মাহফিলটা আয়োজন করেছে, বলুন কাজটা কি ভালো না খারাপ? যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আপনারা আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে এই বৃষ্টি বাদলের মধ্যেও মাহফিলে বসে আছেন। কোরআন সুন্নাহর পক্ষে বসা যে সময়টুকু আপনারা দিয়েছেন, বলুন এই সময়টা দেওয়া ভালোর পক্ষে না খারাপের পক্ষে? জীবনের একটা ভালো কাজ যদি কারো জীবনে একটা ভালো কাজ যদি আমার আল্লাহর মায়ার কোটে যদি পছন্দ হয়ে যায়, ও আমার মায়ার নবীর উম্মত, জীবনের একটা ভালো কাজের বিনিময় আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিবে। যার বাস্তবতায় ছিলাম হাসান বসরি, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শামাউনকে পরামর্শ দিলে শামাউন ডাকতেছে, হাসান বসরি রে, আমি কালিমা পড়লে জান্নাতে যাব, গ্যারান্টি দাও। গ্যারান্টি দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এই গ্যারান্টি নবীর হাদিস থেকে দেওয়ার সাথে সাথে শামাউন বৃদ্ধ একেবারে জয়ীফ বিছানায় পড়ে গেছে, সারা জীবন আগুনের পূজা করেছে। হাসান বসরির পরামর্শে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। হাসান বসরির কালিমা পড়াইলেন, শামাউন ডাকতেছেন, আরে হাসান বসরি শুনো, অনুরোধ করি রে, জীবনে আর কোনো কাজ আমার করার সুযোগ নাই, বৃদ্ধ হয়ে গেছি, বিছানায় পড়ে গেছি। ও হাসান বসরি, তুমি একটা কাজ কইরো, তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। আমি যে কালিমা পড়েছি, আখিরি নবীর উম্মত হয়েছি জান্নাতের আশায়, তুমি যে কালিমাটা পড়াইছো একটা কাগজের মধ্যে লিখিত দিয়ে দিও। আমি কবরে গেলে যদি কবরে প্রশ্ন করে, কোনো প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই, আমি শুধু নবীর উম্মত হইয়া কবর এসেছি জান্নাতের আশায়, এই কাগজটা আমি দেখাইব। রে বাবারা ভাইরা, কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো? এই রমজানের এই বসা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার আল্লাহ যদি আজকের মাহফিলটা পছন্দ করে নেয়, আখিরি নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া এটাই যথেষ্ট হয়ে যাবে। হাসান বসরি ডাকতেছেন, শামাউন লিখিত দিলাম, এই লও লিখিত কাগজ। কাগজ হাতে লইয়া ডাকতেছে, হাসান বসরি রে, আর একটা কাজ করবি রে হাসান বসরি, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমার মৃত্যু হবে রে, শুনেছি মৃত্যুর পর বড়ি পাতার গরম পানির গোসল দেওয়া হয়, আমার শরীরে গরম পানি বাড়াইয়া বাড়াইয়া দিও। হাসান বসরি শুনেছি আজরাইল যখন রূহু বের করার জন্য আক্রমণ করে রে হাসান বসরি, সারাটা শরীরের রগ টাইনা টাইনা ছিঁড়ে ফেলে, এত কঠিন আক্রমণ করে রূহুটা বের করে রে হাসান বসরি। শুনেছি আজরাইল এত কঠিন আক্রমণ করে রূহু বের করে, হাড্ডির সাথে গোশত রাখে নাই। আমারে গরম পানি দিয়া তুমি গোসল দিও, তুমি নিজে কাফন পরায়ো, এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও,
জানাজা পড়ে তুমি কবরে নামায়ো। মৃত্যুর পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন তাই করা হলো। সবাই কবরে রাইখা চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি ঘুমের ঘরে ঘুমিয়েছে। শামাউন ডাকতেছে ঘুমের ঘরে স্বপ্ন যুগে, ও হাসান বসরি, এই লও তোমার কাগজ, আমার দরকার পড়ে নাই, তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম। হাসান বসরি রে, আখিরি নবীর উম্মত হইয়া কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দান করেছে। তোমার কাগজ আমার দরকার পড়ে নাই, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই। নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, এই তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি যেই কাগজটুকুন কবর দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে দেখা যায়। আমরা সেই নবীর উম্মত, সেই কালিমাওয়ালা, আমরা জান্নাতে যাব। এই মাহে রমজানে আপনাদের জন্য জান্নাতের দরজা আল্লাহর কসম আল্লাহ খোলা রাখছে। আপনাদের সম্মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বাবারা, শুধু জান্নাতের দরজা খোলা না, রোজাদারের সম্মানার্থে জাহান্নামের দরজাও আল্লাহ বন্ধ করে দিয়েছে। আজকে সেই বরকতের মাস। আসুন আমরা জান্নাতে যাব। কিভাবে যাব? রাস্তা একবারে সোজা, একবারে সহজ। আসুন আমরা কবরে গেলে, ও আখিরি নবীর উম্মত, আল্লাহ 3 বেলা কবরে খানা খাওয়াইবো। কোরআন শরীফের মধ্যে বলেছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা দুনিয়ায় খায়, আখিরি নবীর উম্মত হইয়া যদি কবরে যায়, 3 বেলা কবরে আল্লাহ নিজে জান্নাতি মেহমান করে আমাদেরকে খানা খাওয়ায়। এখন কবরে যাওয়ার সময় আমরা কি নিয়ে যাব? এই মাহে রমজান আমাদেরকে কি দিবে? রমজান আমাদের জন্য কেন বাজেট করলেন? কোন নবীর উম্মতের জন্য এই 1 মাস রোজার বাজেট হয় নাই, শুধু আখিরি নবীর উম্মতের জন্য। কোন নবীর উম্মতেরা রোজা রাখতেন মাস 3 দিন প্রত্যেক মাসে। যেমন আদম আলাইহিস সালামের রোজা ছিল মাসে 3 দিন, মধ্যবর্তী 3 দিন চাঁদের 13, 14, 15 এরকম। কোন নবীর ছিল 10 দিন। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের রোজা ছিল 1 দিন রোজা, আরেক দিন রোজা ভাঙ্গা, বছরে 6 মাস। আর আখিরি নবীর উম্মতের রোজা কয় মাস? কিন্তু হেরা 6 মাস রোজা করে যা পাইল না, এই নবীর উম্মতের 1 মাসের 1 দিনের রোজার 1 ইফতারির মধ্যেই এর চেয়ে বেশি নেকি দিয়ে দিল। কিভাবে দিল? আসতেছি সামনে। কেন দিল? আসতেছি সামনে। একটু লম্বা হলে কষ্ট হবে আপনাদের। আমি রমজান মাসে দূরের মাহফিল নেই না, খুব কষ্ট হয়। তারপরেও এত লম্বা জার্নি, তা এসে গেলাম, শুনলাম যে বৃষ্টি আর বৃষ্টি। ঢুকলাম চট্টগ্রাম, আল্লাহর মেহেরবানি বৃষ্টি থাইমা গেল। আল্লাহ কিছুক্ষণ সময় যখন দিল, আমরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে বসি। কি বলেন, রাজি আছেন তো? সবাই আবার বলুন মারহাবা। যাই হোক, আমরা কবরে গিয়েও আমরা জান্নাতি খাবার খাবো। কিভাবে, কোন রাস্তায় গেলে খাবো? আল্লাহ কোরআনে বলেছে, অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। এই রাসূলের কথা, রাসূলের আদর্শ, রাসূলের দেখানো পথ, রাসূলের ভালোবাসা, রাসূলের তরিকায়, অর্থাৎ রাসূলের দেখানো রাস্তায়, রাস্তাকেই তরিক বলে, তরিকা। এই রাস্তা দিয়ে যারা কবরে আসবে তাদেরকে 3 বেলা খাওয়াবো। অন্য মানুষের কিন্তু 3 বেলা খাওয়াইতো না। যার বাস্তব, আমি প্রত্যেক বছর ওয়াজ করতে যাই মালয়েশিয়া।
এই বছর গিয়ে দেখি এক নতুন ঘটনা। মালয়েশিয়া জায়গা বেশি, মানুষ কম। যারা মালয়েশিয়া থাকেন জানেন, চাইনারা সারা মালয়েশিয়া দখল করে রাখছে ফ্যাক্টরি দিয়া। ফ্যাক্টরির মহাজন মালিক যা আছে সব চায়না। মালাই ভাষায় যারা সবচেয়ে বড় লোক তাদেরকে ধাতু বলে, ধাতু। বড় লোক যারা আর কি, এরা হলো মালাই ভাষায় ধাতু। তো এই চাইনারা মারা গেলে এরারে মাটি দেওয়ার সময়, চাইনাদের যে কবরস্থান, মাটি দেওয়ার সময় এরা সাথে যা প্রয়োজন খাবার দাবারের জন্য সবকিছু দেয়া দেয়, টাকা পয়সাও দেয়, খাতা কলম সাথে দেয়া দেয়। সিগারেটের ফ্যাক পর্যন্ত কবরে দেয়া দেয়, খাতা কলম দেয়, টাকা পয়সা দেয়। এক বড় ধাতু বড় লোক মারা গেছে। এইবার যায় শুনি ঘটনা। এরে মাটি দিতে যায়া 6 লক্ষ রিঙ্গিত, মালয়েশিয়ান 1 টাকায় আমাদের দেশে 20 টাকা, 1 লক্ষে 20 লক্ষ, 6 লক্ষে 1 কোটি 20 লক্ষ টাকা। হ্যাঁ, বড় ধাতু বড় লোক। এর সাথে দিয়া সিগারেটের ফ্যাক, চার কাপ, গ্লাস, জগ, ডেকসি যা প্রয়োজন খাতা কলম সহ, যাতে হিসাব কিতাব কইরা খাইতারে, কবর দিয়া হেরে মাটি দিছে। আচ্ছা, আপনারাই কোন খাতা কলম লইয়া কবরে হেরা হিসাব করার সুযোগ সময় পাইব? ফিরার সুড়ে দইরাই তো কুল পাইবে। আরে কোরআন বলছে কবর খাইলে আখিরি নবীর উম্মতেরা খাইব। একবার বলুন আল্লাহু আকবার। সে নবীর উম্মত হইতে রাজি আছেন তো? বাংলাদেশের মানুষ রাজি, খাস করে চট্টগ্রামের মানুষ। রাসূল প্রেম, অলি প্রেম। চট্টগ্রামে কথা বলতে শান্তি লাগে, অন্য জায়গায় কথা বলি, ওয়াজ করি, দেহের খোরাক পাই, রুহের খোরাক পায় না। চট্টগ্রামে আলোচনা করতে বসলে শুধু দেহের খোরাক নয়, রুহের খোরাক পাই। তাই অনেক সময় মনের থেকেই গজল গাই। তোমরা শোনো গো বসিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো বসিয়া, মদিনাতে বাজান গুনাহ হইলে আমারে দিয়ে লাইন। নবীর শানে গান, নবীর শান যারা বাড়াবে আল্লাহ তাদের মান বাড়াবে। তোমরা শোনো গো বসিয়া, মদিনাতে কান্দে নবী। হ্যাঁ, তোমরা শোনো গো বসিয়া, মদিনাতে কান্দে নবী। আবু জাহেল চাচা ছিল, বাতিজাকে নাচি নিল। আবু জাহেল চাচা ছিল, বাতিজাকে নাচি নিল। ধন্য হলো বাংলাদেশি নবীর আশেক হইয়া। হায়রে ধন্য হলো বাংলাদেশি নবীর আশেক হইয়া। তোমরা শোনো গো বসিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো বসিয়া, মদিনাতে কান্দে নবী। আপনার আমার মায়ায় মদিনার জমিনে আমার নবী শুয়া শুয়া কান্দে। রোজা পাকে শুয়া শুয়া কান্দে আর ডাকে, পৃথিবীর উম্মতেরা রে একটা বার মদিনায়। আমি তোদের মায়ায় মদিনার মাটিতে পড়ে আছি। ইচ্ছে করলে আমি আরশের মেহমান হতে পারতাম, ইচ্ছে করলে সিদরাতুল মুনতাহায় যেতে পারতাম, ইচ্ছে করলে জান্নাতুল ফিরদাউসের আরামের জায়গায় থাকতে পারতাম। কোথাও যাই নাই রে উম্মতেরা, শুধু তোমাদের মায়ায় মদিনায় পড়ে আছি। যদি পারো একটা বার আসো মদিনায়, আমি নবীর রওজার পাশে দাঁড়াও, মন ভরে আমাকে সালাম দাও। আমি নবী শুনে শুনে তুমি উম্মতের জন্য আমি সুপারিশকারী হয়ে যাব।
হাদিস শরীফে নবীজি ওয়াজ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি নবীর রওজাটাও মহব্বতে একদিন জিয়ারত করে আসবে, রাসূল বলেন তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমরা সেই নবীর উম্মত যেই নবী এখনো মদিনায় শুয়ে আপনার আমার মায়ায় কাঁদতেছে।